বাংলার মাটিতে একটি বক্তা আছে যাকে চোর বললেও চলে। কবে কোথায় মাদ্রাসায় কি ডাব চুরি করেছে এখন মানুষের সামনে বলছে যে আমরা ডাব চুরি করে খেতাম। একটি কথা মনে রাখবেন, গুনাহ করা হারাম কাজ, আর গুনাহকে মানুষের সামনে বয়ান করাও হারাম কাজ। আপনি কোনো গুনাহর কাজ করলেন আর আপনি মানুষকে এসে এলান করছেন, এটা তার চাইতেও বেশি বড় গুনাহ। ঠিক না ভুল? গুনাহ করা একটি গুনাহ, মানুষের সামনে এলান করা আর একটি গুনাহ। তো কোন কাটমুনসি পেটলা কওমে লুত যদি কোথাও ডাব চুরি করে খেয়ে থাকে তো মানুষের সামনে স্টেজে বয়ান করছে, তো চুরি করা পাপের কাজ না পাপের কাজ না বলেন তো? এখন ওর মুন্সি গোবরা ঢেল কওমে লুত বলবে যে তখন ছোট অবস্থায় মাদ্রাসায় পড়তাম, ডাব চুরি করে খেয়ে নিয়েছি। তো তুই ছোট অবস্থায় ছিলি তো গাছে কেমন করে চাপলি? তোমার বাপ চেপে ফেলে দিয়েছিল, তাহলে তো বাপ বাটা দুইজনই চোর হলো। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা যথাযথভাবে মুফতি জাহাঙ্গীর আলম রেজভির এই বয়ানটা শুনেছেন। এখন এর উত্তরে আমি একটাই কথা বলতে চাই। আমার বড় আফসোস হচ্ছে, বড় খারাপ লাগছে যে জলসায় বসে এই কথাগুলো বলছে, যে জলসার মাহফিলে বসে কারি ইয়াসিন সাহেবকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং ওনার সমালোচনা করছে। আমার বড় আফসোস হচ্ছে যে সেই মাহফিলের, সেই জলসার কমিটি কারা, সদস্যবৃন্দ কারা, যারা কিনা এক গাদা টাকা পয়সা খরচ করে একজন মুফতি সাহেবকে দাওয়াত দিয়ে নিয়েছে, তার মুখ থেকে কোরআন ও হাদিসের আলোচনা না শুনে এরকম ফালতু সমালোচনা যে করছে, তার সমালোচনাটা মনোযোগ দিয়ে সকলে শুনছে। এটা কত বড় ভাগ্যের পরিহাস আপনি ভাবুন। আজ যে সমস্ত তথাকথিত ভণ্ড বেদাতি বক্তারা জলসা এবং মাহফিলে বসে বসে বিভিন্ন হক্কানি আলেমদের নামে সমালোচনা করে, তাদের নামে কুৎসনা রটায়, তারা সকলে সোজা হয়ে যেত যদি জলসার কমিটি বা সদস্যবৃন্দরা একটু সজাগ হতো, একটু হুঁশিয়ার হতো, একটু চালাক হতো এবং গাম্ভীর্যবান হতো। কেননা আজকে আমরা একটা জলসাতে একজন বক্তাকে কেন সিলেকশন করি? এই জন্যে সিলেকশন করা হয় যেন সে বক্তা আমাদেরকে কোরআন ও হাদিসের ভালো ভালো কিছু কথা শুনিয়ে আমাদেরকে ইসলামের পথে, তারপরে কোরআনের পথে, তারপরে নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা ইত্যাদির যেন শিক্ষাটা দিয়ে যায়। কিন্তু এরা এই সমস্ত শিক্ষা তো দিচ্ছেই না, মতান্তরে তারা জলসার মতো একটা পবিত্র মজলিসে বসে বসে একটা আলেমের নামে বা দেখা যাচ্ছে যে কোনো একটা মানুষকে নিয়ে, সে আলেম হোক আর চাই সাধারণ হোক, সকলকে নিয়ে সমালোচনা করছে। আচ্ছা ভাই, আপনারা বলুন তো দেখি, যে সমস্ত জলসা এবং মাহফিলগুলো আমাদের দেশে হয়, এগুলো কি সমালোচনা করার জন্য দেওয়া হয় না মানুষকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য দেওয়া হয়? আপনারাই বলুন। যদি দর্শক, সে জলসার মতো একটা মাহফিলে বসে কাকে ডাবচোর, কাকে পেট মোটা, তারপরে এক একজনকে এক এক রকম ব্যঙ্গ মন্তব্য করছে, এটা আপনারা কি বলবেন আমি জানি না। আমার নজরে এই সমস্ত বক্তাগুলোকে, এই সমস্ত মানুষগুলোকে আমি নোংরা চরিত্রের এবং নোংরা ব্যবহারের মানুষ বলে মনে করি। শুধু দর্শক, আরও চলুন কি বলছে আমরা দেখে আসি। তো এত নীচ, এদের মান সম্মান বলতে কোনো জিনিসই নাই। প্রিয় দর্শক, এই মুফতি জাহাঙ্গীর আলম রেজভি এই ভণ্ড এবং শয়তান সে কারি ইয়াসিন সাহেবকে বলছে সম্মান বলতে কোনো জিনিসই নাই। আচ্ছা, আমি ধরে নিলাম যে ইয়াসিন সাহেবের কোনো সম্মান নাই, উনি একেবারে নোংরা মানুষ, খারাপ মানুষ। কিন্তু আপনি যদি ভালো হতেন, আপনি যদি ভালো চরিত্রের মানুষ হতেন, তাহলে বলুন, তাহলে আপনি কিসের জন্য একটা মানুষের সমালোচনা করছেন? ভালো মানুষ তো কখনো কারো সমালোচনা করে না। শুধু দর্শক চলুন আরও তার কিছু নোংরা আমি দেখে আসি। আর ভাষা তো জিজ্ঞাসা করিয়েন না, একটা বক্তব্যতে 40 বার যদি সালা না বলে ওর বক্তব্য কমপ্লিট হবে না। আপনি যে কথা বলেছেন আমি ধরে নিলাম যে ইয়াসিন সাহেব কথায় কথায় সালা বলে, কিন্তু ওই দাউটে আপনিও যে খুব একটা ভালো বা আপনি যে একেবারে ধোয়া তুলসী পাতা এমনটা তো নয়। আপনার মুখের ভাষা আর আপনার উপস্থাপনা ওনার চাইতেও হাজার গুণ খারাপ, এবং আপনার ভাষা, আপনার আদর্শ, আপনার কথাবার্তা দেখলেই বোঝা যায় যে আপনি স্টেজে বসে বসে মাস্তানি দেখান আর মানুষকে শুধু হুমকি ধামকি দেওয়াই আপনার কাজ। প্রিয় দর্শকের জন্য আমি আপনাদেরকে বলবো, যে সমস্ত বক্তারা জলসার মতো পবিত্র মজলিসে বসে বসে কোনো আর একটা বক্তার নামে সমালোচনা হোক, চাই সাধারণ কোনো মানুষের নামে সমালোচনা হোক, যদি তারা এরকম ফালতু সময় নষ্ট করে, টাইম নষ্ট করে, এদের ভাড়ে তো এলেম কালাম বলতে কোনো জিনিস নাই। এই ভণ্ড বেদাতিরা, এই মাজার পূজারীরা এত নিকৃষ্ট আর এত অশিক্ষিত লম্পট, এদের তো কোনো যোগ্যতা বলতে জিনিস নাই। টাইম পাস করার জন্য ওরা দেখা যাচ্ছে এক একটা বিতর্কিত মশলাকে নিয়ে মানুষকে ফাঁকি দিচ্ছে, ধোকা দিচ্ছে। জলসা শোনাতে গিয়ে জলসা তো শোনাই না, বরং জলসার নামে সেখানে প্রতারণা দিচ্ছে। এই জন্য প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার কড়া নিবেদন থাকবে, যে সমস্ত বক্তারা জলসার ময়দানে এসে বিভিন্ন বক্তার নামে সমালোচনা করে বা দেখা যাচ্ছে সমাজের নানান ধরনের কুৎসনামূলক কথা বলে, সেগুলোকে স্টেজে টেনে নিয়ে এসে টাইম পাস করে, এই ধরনের বক্তাকে আপনারা দাওয়াত দেবেন না। না হলে
দেখা যাচ্ছে আপনাদের ঈমান নষ্ট করবে, আমল নষ্ট করবে, প্লাস তাদেরকে নিয়ে এসে আপনারা খুব একটা উপকৃত হতে পারবেন না।